হলমার্কের জেসমিনের জামিন মেলেনি আপিলেও। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের 85,87,33,616 টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেয়নি আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য 3 মাস পর ফের আসতে বলেছে আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান। শুনানিতে জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন, এই মামলাটি যে আইনে করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা 7 বছর জেল, কিন্তু তিনি জেলে আছেন 8 বছর। এই যুক্তিতে তাকে জামিন দেয়া হোক। তাছাড়া দুদকও চার্জশিট দিতে পারছে না। তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, গত 30 অক্টোবর এই মামলায় চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা, তবে এখন কমিশন না থাকায় তা অ্যাপ্রুভ করা যাচ্ছে না। পরে আপিল বিভাগ জেসমিন ইসলামের জামিন শুনানি 3 মাস স্ট্যান্ড ওভার রাখেন। এর আগেও 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।